রব্বে করিম ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য, আমি আল্লাহর বরত্বের আলোচনা শোনার জন্য যারা আসছে, আর তাদের মধ্যে যারা আলোচনা শোনার জন্য আসে নাই, আমি আল্লাহ তাদের উপরে কিয়াস করে তাদেরকেও মাফ করে দিলাম। আমরা সেতুপাড়া যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দিনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সম্মানিত উস্তাদ সমতুল্য এবং ইসলাম প্রেমিক, দ্বীন প্রেমিক আমার ছোট ছোট ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা আরেকটু লম্বা হওয়া চাই। আলহামদুলিল্লাহর আওয়াজ আরেকটু লম্বা হতে হবে। কেননা দেখেন, কতদিন আগের থেকে মাইকিং করা হচ্ছে, কতদিন আগের থেকে পোস্টারিং করা হচ্ছে, প্রচার প্রসারের কোনো কমতি রাখা হয় নাই। এরপরেও আজকে দেখেন কতজন বাড়ির মধ্যে মেহমানের খেদমত করতে করতে তাদের এই দামি সময়টা চলে যাচ্ছে। কতগুলো যুবক এখনো পর্যন্ত ফেসবুকের মধ্যে পড়ে আছে, কতগুলো যুবক এখনো পর্যন্ত গেমসের মধ্যে পড়ে আছে। আবার খোঁজ নিয়ে দেখেন আল্লাহর কিছু বান্দাবান্দি এখন হসপিটালের মধ্যে কাতরাচ্ছে। আল্লাহ তাআলা এই সবগুলোর থেকে বাঁচিয়ে আমাদেরকে এত দামি একটা মজলিসের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একটু হৃদয় উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই মহামানবের প্রতি দুরূদ প্রেরণ করি, যিনি হলেন সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূলের প্রতি দুরূদ পড়তে কি খারাপ লাগে? আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি নাকি রাসূলের প্রতি দুরূদ পড়বে, আল্লাহ তাকে 10টা নেকি দান করবে, 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা দরজা বন্ধ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কান খুলে, আমার যে নবীকে আল্লাহ না বানাইলে আমরা এত সুন্দর দুনিয়া দেখতে পাইতাম না। যেই নবী যদি আল্লাহর কাছে দোয়া না করতো, আমরা গজবে হালাক হয়ে যেতাম। এমন একজন নবীর প্রতি দুরূদ প্রেরণ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে যে দিনে একটা মজলিস কায়েম করেছে সেতুপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত, এই মজলিস গুলো যেন আর বাংলাদেশে না হয়, এই নিয়ম পালিতারা চলতেছে। আপনারা জানেন কেন জানেন? ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেধর্মী যারা নাকি মুসলমানদের কোরআনকে নিয়ে চক্রান্ত করতেছে, নবীকে নিয়ে কটূক্তি করতেছে, এরা জানে যে একজন মুসলমান সারা রাত্র ইবাদত করলে আল্লাহ তাকে মাফ করবে কিনা কোনো গ্যারান্টি নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জাকিরিন শাকিরিন ওয়ালা মজলিস, একটি জাকিরিন শাকিরিন ওয়ালা মজলিস, যেই মজলিসের মধ্যে আল্লাহর গুণগান হয়, এই মজলিস আল্লাহর কাছে এত দামি, এত দামি যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমি ওই মজলিসের সবাইকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দামি একটা মজলিসে বসতে পেরেছি, সকলেই অন্তর থেকে নিয়তটাকে আগে সহি করি। আমাদের নিয়ত, অনেকেই আছে বক্তা কেমন হচ্ছে, আলোচনা করতেছে, স্টেজ কেমন, এইগুলো দেখতে আসছে না। এই জায়গার মধ্যে আমরা কি কেউ বাদাম খাওয়ার জন্য আসছি? অন্য কোনো নিয়তে আসছি না। আমরা এই জায়গার মধ্যে আসছি একটা মাত্র নিয়ত, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি মালিক, প্রকাশ্যে গোপনে কত গুনাহ করছি। আয় আল্লাহ, তোমার রাসূল বলছে যে এরকম মজলিসে বসলে আপনি গুনাহ মাফ করে দেন। এই জন্য এই মজলিসের মধ্যে আসছি শুধুমাত্র আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য। নিয়ত ঠিক করেন, সব কাজ ঠিক হবে। এজন্য রাসূল বুখারী শরীফের প্রথম হাদিসটাই হচ্ছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। সম্মানিত হাজির, বলতে পারেন হুজুর এত দামি মজলিস দলিল কি? দলিলটা হচ্ছে বুখারী শরীফের 6408 নম্বর হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা একদল ফেরেশতা বানিয়েছেন যে ফেরেশতাগুলোর কাজ হচ্ছে দুনিয়ার মধ্যে শুধু ঘোরা, আর কোন জায়গার মধ্যে আল্লাহর জাকিরিন শাকিরিন বান্দা রয়েছে সেই জায়গাটা খুঁজে বের করা। যখন দেখা যায় যে এই যে একটা দ্বীনি মজলিস কায়েম করছে, আল্লাহর বরত্বের আলোচনা চলছে, ফেরেশতারা চতুর্দিক দিয়ে রহমতের ডানা দিয়ে আসমান পর্যন্ত ঘিরে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা তোমরা যে এমন ভাবে এই জায়গাটাকে ঘিরে রেখেছো কারণ কি? আল্লাহ কিন্তু ভালো জানে, এরপরেও ফেরেশতাকে জিজ্ঞাসা কারণ কি? ফেরেশতারা উত্তর দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ সেতুপাড়া আমরা সেতুপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আজকে প্রথম দিনে আপনার কিছু গুনাহগার বান্দাবান্দি আপনি মালিকের বরত্বের আলোচনা করতেছে এই মাহফিলে বসে, আমরা সেই আলোচনা শুনতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হাল রাআউনি, একটু মন দিয়ে দেখেন আল্লাহ কেমন দয়া এখন দেখাবে। ফেরেশতারা ওই সময় আল্লাহ তাআলা বলেন, হাল রাআউনি, তারা কি আমাকে দেখেছে? আমি আল্লাহকে দেখেছি। ফেরেশতারা বলেন, আপনাকে তো দেখে না। আল্লাহ তাআলা আবার বলেন, কাইফা লাউ রাআউনি, আমার বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা ওই সময় ডাক দিয়ে বলেন, আল্লাহ যদি আপনার বান্দারা আপনাকে দেখতো আপনার ইবাদত ছাড়া আর কোনো কাজে তারা লিপ্ত হতো। এবার আল্লাহ তাআলার মন একটু বলেছে, আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বললেন, ফামা ইয়াসআলুনি, আমার বান্দারা আমার কাছে কি চায়? এই যে বসেছে তারা কি চান আপনারা? ফেরেশতারা উত্তর দিয়ে বলবেন, আল্লাহ তারা জান্নাত চায়। আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়ে বলবেন, হাল রাআউ জান্নাতি, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে, না আল্লাহ জান্নাত তো দেখে নাই। বলে জান্নাত দেখে নাই এরপরও জান্নাত চাই? যদি জান্নাত দেখতো কি করতো? বলে আল্লাহ যদি জান্নাত দেখতো জান্নাত পাওয়ার জন্য যতগুলো ইবাদত করার দরকার ছিল সব করতে, একটার উপর নিজ দিত না। আল্লাহ তাআলা বলেন, আমা ইয়াসআলুন, তারা আর কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চাই। বলেন আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না ভাই? জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল রাআউ জাহান্নাম, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে, না আল্লাহ জাহান্নাম দেখে নাই। রব্বে কারীম বলবে, যদি জাহান্নাম দেখতো কি করতো? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, যদি জাহান্নাম দেখতো আল্লাহ এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার বান্দারা রাত্রে দিনে কোনো সময় ঘুমাতে না, সব সময় আপনার ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের এমন দয়া চলে আসবে, এমন মায়া চলে আসবে, রব্বে কারীম ফেরেশতাদেরকে ওই সময় ডাক দিয়ে বলেন, ফেরেশতার দল, আমার যেই বান্দাগুলো আমি আল্লাহকে দেখলো না এরপরেও আমি আল্লাহর গুণগান গাই, আমার যেই বান্দাগুলো আমার জান্নাত দেখলো না এরপরেও জান্নাত চাই, আমার যেই বান্দাগুলো আমার জাহান্নাম দেখলো না এরপরেও জাহান্নাম থেকে বাঁচতে চাই, এরপরেও জাহান্নামের জন্য কান্না করে, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতার দল সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে যত মানুষ আছে সবাইকে মাফ করে দিলাম। কত সহজে মাফ পাওয়ার মজলিস এটা দেখছেন? ফেরেশতাদের মধ্যে থেকে একজন ফেরেশতা এবার আল্লাহকে আবার প্রশ্ন করবে, আল্লাহ এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি কিন্তু মাহফিল শোনার জন্য আসেন। ফেরেশতা কি বললো আল্লাহকে? আল্লাহ এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এমন কিছু ব্যক্তি আছে যারা মাহফিল শোনার উদ্দেশ্যে আছে না। বলেন তো দেখি এই মজলিসের মধ্যে মাহফিল শোনার উদ্দেশ্যে আছে না এরকম কে আছে? আমি বলতেছি, দেখেন একটা উদাহরণ দিয়ে বুঝে নেবেন। একজন বক্তা সাহেব চোখ বন্ধ করে ওয়াজ শুরু করছে, 3 ঘন্টা ওয়াজ শেষ করার পরে দেখে মাঠের মাঝখানে আর কেউ নাই, একজন বসে আছে সাইডে, তাও আবার চাদর উড়িয়ে। বক্তা সাহেব তাকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াজ শেষ করে কুলাকুলি করে মুসাফা করে বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলতেছেন, ভাই
3 ঘন্টা পর্যন্ত ওয়াজ করেছি, এত মন উজাড় করে ওয়াজ করেছি, কেউ আমার মনের দুঃখ বোঝে নাই, তুমি শুধুমাত্র বুঝছো। ওই ব্যক্তি এবার ডাক দিয়ে বলতেছেন, বক্তা সাহেব রাখেন আপনার মন উজাড়, আমি তো আপনার ওয়াজ শোনার জন্য জায়গায় আসি নাই, আমি এই জায়গার মধ্যে আসছি আপনি যেই মাউথপিসে কথা বলেন, যেই মাইকে আপনার আওয়াজ প্রচার হয়, আমি হচ্ছি ওই মাইকওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা যখন বলল, আল্লাহ এই মজলিসের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে রে মালিক, যারা নাকি ওয়াজ শোনার জন্য আসে নাই, অন্য উদ্দেশ্যে আসছে রে মালিক। আমার আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়ে বলেন, ফেরেশতার দল, আবশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বে করিম ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য, আমি আল্লাহর বরত্বের আলোচনা শোনার জন্য যারা আসছে, আর তাদের মধ্যে যারা আলোচনা শোনার জন্য আসে নাই, আমি আল্লাহ তাদের উপরে কিয়াস করে তাদেরকেও মাফ করে দিলাম। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না কভু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, হাই দিও গো প্রভু, হাই দিও গো প্রভু, তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, জোরে বলেন কথা ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের সমস্ত গাছগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলার জমিনের সমস্ত সাগরের পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, এরপরে যদি আল্লাহ তাআলার 99টা নামের মধ্যে থেকে একটা মাত্র নামের মহিমা লেখা শুরু করা হয়, পৃথিবীর সমস্ত কাজগুলো লিখতে লিখতে, পৃথিবীর সমস্ত কলমগুলো লিখতে লিখতে ক্ষয় হয়ে যাবে, কালিগুলো ফুরিয়ে যাবে, এরপরে আল্লাহ তাআলার 99টা নামের একটা মাত্র নামের মহিমা লিখে শেষ করা সম্ভব নয়। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, তাই দয়া করো মায়া করো তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ভালো লাগে কি রে মুসলমান? ভালো যদি লাগে বন্ধু ভালোবাসা দিও, আমার থেকে একটুখানি ভালোবাসা নিও। ভালোবাসা নিতে হলে আসতে হবে কাছে, দেখতে পাচ্ছি ফাঁকা জায়গায় শয়তান বসে আছে। ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করি আর মুখে মুখে জিকির করি লা ইলাহা
সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় জিকির থাকে মুখে, সবাই আমার সাথে সাথে ট্রাই করেন। যার অন্তরে আল্লাহর ভয় জিকির থাকে মুখে, দিবানিশি আল্লাহর ভয়ে কান্দে ধুকে ধুকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি, সবাই 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার অন্তরে, সবাই বলি, যার অন্তরে আল্লাহর ভয় জিকির থাকে মুখে, দিবানিশি আল্লাহর ভয়ে কান্দে ধুকে ধুকে বলি লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জায়গাও ফাঁকা রাখা যাবে না। একটু জিকির করি আর আগে আসি। যার সামনে ফাঁকা আছে পিছন দিক থেকে একটু তাকে বুঝিয়ে দিবেন, যদি সহজে না বুঝে একটু ছাড়ে দিবেন। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর জন্য যদি একটু গরম জায়গা ছেড়ে একটু যদি ঠান্ডা জায়গায় আসা যায়, কষ্ট লাগবে। সব আগেই বলেছিলাম, কিন্তু মনে রাখতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আই আল্লাহ, যা কিছু করতেছি সব কেবল তোমাকে দেখানোর জন্য। এতক্ষণ পর্যন্ত যে গরম করলেন আবার ছেড়ে দিলেন, কার জন্য? আগাদিকে যারা বসছেন এরা আল্লাহর জন্য, আর এই যে মাঝখানে ফাঁক দিয়ে যারা বসছেন ওরা কার জন্য? আগে ছোট থাকতে বলতাম যে একটা আল্লাহর জন্য আর একটা পাল্লার জন্য, নাকি? তাই আপনারা কার জন্য? আল্লাহর জন্য হলে একটু আগায় আসেন না ভাই। আপনি যে একটু কষ্ট করতেছেন, আপনার কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতও দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনায় আসা যাক। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরার সূরাতুল বনী ইসরাঈল এর আয়াতে কারিমা 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন তাহলে উক্ত আয়াতের উপরে আপনাদের সামনে মা বাবার হক সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরার মধ্যে মা বাবার হক সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করেছে যা আর অন্য কোনো আয়াতের মধ্যে করে না। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মা বাবার সাথে সন্তান কেমন আচরণ করবে এ সম্পর্কে এত গুরুত্ব দিয়ে বুঝিয়েছে, কোন প্রাণী সম্পর্কে আর আল্লাহ এত গুরুত্ব দিয়ে কোরআনে আলোচনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরার মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। দায়িত্বে কি আছেন ভাই? আওয়াজ কম, আওয়াজ বেশি, একটু খেয়াল রাখেন। রব্বে করিম ডাক দিয়ে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, তোমাদের প্রভু তোমাদেরকে নির্দেশ দিতেছেন। কি সম্পর্কে নির্দেশ দিতেছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বে করিম বান্দাদেরকে নির্দেশ দিয়ে বলতেছে, আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না।
শুধু তাই নয়, আল্লাহ যে আয়াতে যে জায়গার মধ্যে আল্লাহর ইবাদত করতে হবে এই কথা বললেন, সাথে 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 দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষের আলোচনা করলেন যে আলোচনা করার দ্বারা বোঝা যায় আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে শ্রদ্ধা আচরণ করতে হবে। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, দুনিয়ার মধ্যে তোমার মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করছে, তোমার বাবা কত কষ্ট করে লালন পালন করছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমাদের পিতা মাতার মধ্যে থেকে কোনো একজন অথবা উভয়েই যদি বার্ধক্যে তোমার কাছে উপনীত হয়ে যায়, তাদের দুজনের মধ্যে থেকে কোনো একজন অথবা উভয়কে যদি তুমি বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, তাদের আচরণ এমন হয়ে যাবে, বৃদ্ধ হইলে খাওয়ার পরেও বলবে খাই নাই, করার পরেও বলবে করি নাই, শোনার পরেও বলবে শুনি নাই। এমন আচরণ শোনার পরে তুমি কেমন আচরণ করবা তাদের সাথে? রব্বে কারীম নিজে বলে দিতেছেন, ফালা তাকুল লাহুমা উফ। এত কষ্ট সহ্য করার পরে মানে মা বাবা যে আবার উল্টা পাল্টা করতেছে, শুনেও বলে শুনি নাই, খাওয়ার পরেও বলে খাই নাই, ভেজাল। এই জায়গার মধ্যে আপনার রাগ উঠবে, এটা আল্লাহও জানে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই জায়গার মধ্যে আপনি কেমন ব্যবহার করবেন আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাকুল লাহুমা উফ। এমন অবস্থাতেও তুমি তোমার মা বাবার সাথে উফ শব্দটাও ব্যবহার করো না। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, এ আমার বান্দারা, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন হয়তো বা জায়গার মধ্যে পেশাব করতে পারে, তুমি যে সময় খাইতে বসছো ওই সময় পায়খানা করতে পারে, পায়খানা করার পরে এখানে পায়খানা করতে পারে, আবার পায়খানা অবস্থায় হাঁটতে পারে, এই যে একটা বিরক্তকর কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার মধ্যে কেমন আচরণ করবেন এইটা আল্লাহ তাআলা আপনাকে বলে দিতেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তানহারুহুমা, তোমাদের মা বাবা যদি বিরক্তর শেষ প্রান্তে চলে যায়, তারপরেও তুমি তাদেরকে ধমক দিতে পারবা না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি তোমাকে মা দিয়েছি, বাবা দিয়েছি, এ মা এ বাবা, যদি তুমি বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পেয়ে যাও, আর এরা যদি তোমার খাওয়ার সময় পায়খানা করে, পায়খানা যদি জায়গার মধ্যে ছিটাছিটিও করে, বিরক্তকর একটা পরিবেশ যদি তৈরি করে ফেলে, তুমি তাদেরকে ধমক দিতে পারবা না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, ওই অবস্থার মধ্যেও তোমাকে তোমার বাবা মার সাথে সম্মানজনক কথা বলতে হবে। আল্লাহ তাআলা শুধু এতটুকু বলে ক্ষান্ত হয় নাই, রব্বে কারীম ডাক দিয়ে পরের আয়াতে বলতেছেন, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, সকলেই বলি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা শিখাইয়া দিতেছেন, এ বন্ধু, তুমি তোমার দয়ার ডানাকে বাবা মার পায়ের নিচে বিলাইয়া দিতে হবে, বিছায়া দিতে হবে। শুধু তাই নাই, তুমি তোমার বাবা মার জন্য দোয়া করতে হবে। আমাদের আকল ছোট, আমরা কেমন দোয়া করব জানি না। এই জন্য রব্বে কারীম বাবা মার জন্য দোয়াটাও পর্যন্ত সন্তানকে শিখাইয়া দিয়ে বলতেছে, আমার সাথে সাথে একটু বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, বান্দারে, মার জন্য দোয়া করতে বললাম, বাবার জন্য
জন্য দোয়া করতে বললাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তুমি তোমার মা বাবার জন্য কেমনে দোয়া করবা, আমি আল্লাহর পছন্দ নাও হইতে পারে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দোয়া শিখাইয়া দিতেছি, এই দোয়াটা করবা। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পাক, আমার মা বাবা আমার শৈশবকালে আমাকে যেমন ভাবে লালন পালন করেছে মালিক, তুমিও আমার মা বাবার প্রতি তেমন রহমত বর্ষণ করো।